তাহলে সেই দিন বলতে হবে লা হা হা লা আদরি, আমি কিছুই জানি না। তখন তার কবরের মধ্যে শাস্তি ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা, দুনিয়াতে কেউ থাকতে পারে নাই। সারা পৃথিবীর বাদশা ছিল চারজন। কয়জন? চারজন। মুসলমান দুইজন, সুলাইমান পয়গম্বর। সেকেন্ডার বাদশা যাকে জুলকারনাইন সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক বলেছেন। খ্রিস্টানেরা যাকে আলেকজান্ডার বলে। আর কাফেরদের মধ্যে বাবা দুইজন, একজন হলো বকতে নসর, আরেকজনের নাম হলো নমরুদ। এরা সারা পৃথিবীর বাদশা ছিল, কিন্তু থাকতে পারে নাই। সকলকেই দুনিয়ার স্বাদ আস্বাদন করে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। এই জন্য কবি বলেন, যেদিন তুমি এসেছিলে ভাবে, যেদিন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছিলে তুমি হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, বলিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কবি বলেন, ও শিশু যেদিন তুমি জন্মগ্রহণ করলা, শয়তানের আঘাত খেয়ে তুমি কান্নাকাটি করলাম। দুনিয়ার বাবা মা আত্মীয় স্বজন মহা খুশি, আমাদের কোলে আমাদের ঘরে একটা শিশু জন্মগ্রহণ করেছে। কবি বলেন, ও শিশু যখন তুমি বড় হবা, তোমার উপর নামাজ ফরজ করা হবে, যাকাত ফরজ করা হবে, হজ ফরজ করা হবে, রমজানের রোজা ফরজ করা হবে, মা বোনদের উপর পর্দার বিধানকে ফরজ করা হবে। কবি বলেন, তুমি নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে তোমার জীবনকে এমন ভাবে গঠন করো, যেদিন তুমি বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবা, দুনিয়ার গাছ তোমার জন্য কাঁদবে, আসমান কাঁদবে, জমিন কাঁদবে, ফেরেশতারা কাঁদবে, সমস্ত মখলুকাত তোমার জন্য কাঁদবে। আর তুমি হাসতে হাসতে জান্নাতুল ফেরদাউসের মধ্যে তুমি চলে যাবে। কোন মারহাবা, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এই জন্য আল্লাহ পাক বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ পাক বলেন, ও জগতের মানুষেরা, তোমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ভালোবাসাকে লালন করে তোমরা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দাও, অথচ আখিরাতের জীবন হলো চিরস্থায়ী জীবন। এই পৃথিবীতে বারবার আসা যায় না। আসা যায় নাকি বাবা? এই পৃথিবীতে বারবার আসা যায় না। এই জন্য আখিরাতের জীবনকে অগ্রাধিকার দিতে হবে। আল্লাহর পয়গম্বরের কাছে একদিন জিবরাইল আমিন আসলেন, সালাম দিলেন, প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি চান মক্কার পাহাড়গুলোকে আপনার জন্য স্বর্ণ বানিয়ে দিবেন, আপনি যদি চান মক্কার পাহাড়গুলোকে, সমস্ত জমিনগুলোকে আপনার জন্য স্বর্ণ বানিয়ে দিবেন। আল্লাহ রাসূল কিছুক্ষণ চিন্তা করলেন, আর বললেন, জিবরাইল আমিন, মৃত্যুর পর কি এগুলো আমার সাথে যাবে? কয় না হুজুর, সাথে যাবে না, সব পরে থাকবে। আল্লাহর পয়গম্বর কেঁদে বললেন, আর বলতে থাকলেন কাঁদতে কাঁদতে, ওয়ালাকিন আসবাউ ইয়াওমান ওয়াজু ইয়াওমান, ও জিবরাইল আমিন, যে স্বর্ণ রূপা টাকা পয়সা আমি কবরে যেতে পারবো না,
ওই স্বর্ণ দিয়ে আমি কি করব? আমি উলঙ্গ অবস্থায় দুনিয়াতে আমরা আসি, আবার খালি কাফনের কাপড় নিয়ে আমরা কবরের মধ্যে চলে যাই। এই জন্য জিবরাইল আমিন তুমি জেনে রাখো, ওয়ালাকিন আসমাউ ইয়াউমান ওয়াজু ইয়াউমান, আমি একদিন খেয়ে থাকতে চাই, একদিন বোকা থাকতে চাই। যেদিন খেয়ে থাকবো আল্লাহর শুকরিয়া আদায় করব, যেদিন বোকা থাকবো আল্লাহর কাছে প্রার্থনা করব। কান মারহাবা।